আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজ আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। সেই গল্পটি হচ্ছে রোগ নির্ণয়ের গল্প। আজ আমার সাথে যিনি আছেন তিনি আমার চেম্বারে এসেছিলেন মূলত ওনার পিঠে ব্যথা নিয়ে। তিনি যখন আমার চেম্বারে আসেন, ওনার এত বেশি পরিমাণে ব্যথা ছিল যে ব্যথাটি তিনি সহ্যই করতে পারছিলেন না, যার কারণে তিনি বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ সেবন করতেন। ব্যথার ওষুধ সেবন করার পরও ওনার ব্যথা কিন্তু কমছিল না। আমার চেম্বারে যখন আসেন তিনি অনেকবার বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ সেবন করেছেন এবং চিকিৎসা করে কিন্তু আমার এখানে এসেছিলেন। প্রথমে আমি ওনাকে যেই রোগ নির্ণয়ের চেষ্টা করি এবং রোগ নির্ণয়ের জন্য আমি প্রথমে একটি পরীক্ষা ওনাকে দিই, সেটি হচ্ছে ওনার এমআরআই করতে হবে আমি বলি। এবং তিনি আর্থিকভাবে একটু ওনার হচ্ছে এমআরআই করার সামর্থ্যের কথা তিনি বলছিলেন যে আসলে অনেক খরচ হয়ে যাচ্ছে। তারপরেও আমি ওনাকে যতটুকু সম্ভব ওনাকে স্যাক্রিফাইস করেই আসলে এমআরআইটা করানোর জন্য আমি বলি এবং তিনি এমআরআই করতে রাজি হন। এমআরআই করার পর ওনার যে রিপোর্টটি আসে তাতে দেখা যায় যে ওনার স্পাইন টিবি হয়ে আছে, অর্থাৎ বোন টিবি হয়ে আছে। প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে দেখাবো। এবং এই যে এমআরআইটি করেছি আমি, দেখতে পাচ্ছেন এই এমআরআইটির মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে ওনার বোনের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এই যে বোনের এই অংশটা একেবারেই দেখা যাচ্ছে এবং হচ্ছে ওনার এই যে এই অংশে এবং এই অংশে তো বিভিন্ন অংশে কিন্তু ওনার এই যে স্পাইন টিবির যে ফিচার, সেই ফিচারটি কিন্তু অলরেডি এসেছে এবং তাতে কিন্তু ওনার যে রিপোর্টটি আসে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেই রিপোর্টটিতে মধ্যে আসে কিন্তু ওনার পসিবিলিটি হচ্ছে টিবি হওয়ার। প্রিয় দর্শক, একটু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে ওনার যে রিপোর্টটি এসেছে এখানে রিপোর্টটির মধ্যেই লেখা আছে, দেখতে পাচ্ছেন যে পসিবলি টিউবারকুলার স্পন্ডোলাইটিস। এবং এই রিপোর্টটি পাওয়ার পরপরই আমি আর ওনাকে আসলে কোনো ধরনের অপেক্ষা না করিয়ে ওনাকে সাথে সাথে আমি ওনাকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে আমি রেফার করে দিই এবং সেখানে রেফার করার পর সেখানে তিনি ভর্তি ছিলেন এবং সেখানে যাওয়ার পর ভর্তি থেকে তিনি আবার পরবর্তীতে সেখানের ডাক্তাররা ওনাকে আবার এফএনসি করান। এফএনসি করার মাধ্যমে কিন্তু ওনার, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এফএনসি করার মাধ্যমে ওনার রোগটি কনফার্ম হয়ে যায় যে আসলে ওনার টিউবারকুলোসিস হয়েছে, অর্থাৎ টিবি হয়েছে, বোন টিবি। আপনারা সচরাচর হয়তো অনেকেই শুনে থাকেন যে ফুসফুসে টিবি হয়, কাশি হলে টিবি হয়, হ্যাঁ, কিন্তু টিবি কিন্তু বোনেও হতে পারে, যার ফলে কিন্তু ওনার ব্যথা কোনোভাবেই কিন্তু কমছিল না। এবং তিনি সেখানে ভর্তি হন এবং সেখান থেকে তিনি আবার ছাড়পত্র নিয়ে আমার চেম্বারে আসেন এবং তিনি দেখতে পাচ্ছেন যে ওনাকে আমরা টিবির ওষুধ কিন্তু ওনাকে শুরু হয়ে গিয়েছে, অলরেডি টিবির ওষুধ তিনি খাচ্ছেন, অর্থাৎ টিবির ওষুধ কিন্তু তিনি খাচ্ছেন। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে একটু ভালো আছেন। এখন আপনি যখন এসেছিলেন কি অবস্থা ছিল আপনার? প্রথমত আমি যখন এখানে আসি তার আগে আমি 6 নাম্বার ডাক্তার শেষ করছি। 6 জন ডাক্তার শেষ করছি। আমি একজনের কাছে একবার না, 2বার 3বারও গেছি, কারণ আমার এটা 3 মাসের উপরে হয়ে গেছিল। অনেক ব্যথা, কিন্তু সবাই ব্যথার ওষুধ সেবন, সবাই ব্যথার ওষুধ দেয়, কারণ এগুলো আমি আগেও জানতাম, বর্তমানেও জানি। ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী খাইলে এগুলো সমস্যা করে। এবং ব্যথার ওষুধ আপনি আমার চেম্বারে যখন আসেন, আমি আপনার 6 নাম্বার ডাক্তার ছিলাম এবং আসার পরে আপনাকে আমি রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা দিই এবং আপনি একটি পরীক্ষা দিয়েছিলাম। আপনার এখানে আসার পরে আপনি প্রথমে আমারে বলছেন এটা ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী হয়ে যাইতে আছে। আপনি আমার যখন কাগজগুলা দেখছেন সব, পরে বলছিলেন যে একটা এমআরআই করলে একবারে মোটামুটি কনফার্ম হওয়া যাবে। এই জন্য পরে এমআরআইটা করার পরে কনফার্ম হয়েছে। এবং পরে আপনি যখন বললেন কুচাতলিতে, আমি ইয়া করে দিছি, কাগজপাতি ভাও করে দিছি, এটা বিকল্প আর কোনো ইয়া নেই। তখন আমি কুচাতলি চলে যাই এবং ভর্তি ছিলাম 12-13 দিনের মতন। 13 দিন ভর্তি ছিলেন সেখানে। ওইখান থেকে আরেকটা পরীক্ষা দিছে, ওইটা দেওয়ার পরে ওইটা রস টানছে বলছে, মেরুদণ্ড এফএনসি করেছিল। হ্যাঁ, তারপরে ওইখানে কনফার্ম করে সবকিছু ইয়া করে তারপরে এরা টিবি ধরা পড়ছে। হ্যাঁ, টিবি ধরা পড়ছে। তারপরে লাস্টে আমারে ফাড়াই দিছে। এখন আপনি সরকারিভাবে আসলে টিবি ওষুধ সেবন করছেন। সরকারিভাবে এখন ওষুধ সেবন করতেছি। এখন তো আলহামদুলিল্লাহ ব্যথাটা কমে আসছে কিছুটা। এখন ব্যথাটা কিছুটা ইয়া আছে, কিছুটা কমে এসেছে এবং এই যে টিবির ওষুধ এখন চলছে আপনার। চলছে অলরেডি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, রোগ নির্ণয় কতটা গুরুত্বপূর্ণ সেটি আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। খালি আপনি ব্যথার ওষুধ সেবন করবেন, কিন্তু রোগটা কি কারণে হচ্ছে রোগটা নির্ণয় না করে যদি আপনি ব্যথার ওষুধ সেবন করতে থাকেন তাহলে কিন্তু হবে না। ঠিক যেমনটা ওনার ব্যথার ক্ষেত্রে, ঠিক তেমনটা অন্যান্য রোগের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করলে, অর্থাৎ হচ্ছে উপসর্গ দেখে আমি আপনাকে ওষুধ দিয়ে দিলাম, কিন্তু কি কারণে হচ্ছে সে কারণটা যদি আমি না বের করি তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু চিকিৎসাটা হবে না। এখন ওনার একটি পরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম হয়ে গিয়েছিলাম যে মোটামুটি ওনার এমআরআই করে যে ওনার টিবি হয়েছে। তারপরে আমরা আবার রস নিয়ে ওনারা পরীক্ষা করেছে, এফএনসি করেছে
বোন থেকে সেখান থেকে পরীক্ষা যখন করেছে, তারপর ওনার যেই রিপোর্টটি আসলো তাতে একেবারেই কনফার্ম হয়ে গেল যে ওনার টিবি হয়েছে। অর্থাৎ এই যে টিবির বিষয়টি উনি যদি পরীক্ষা না করতো তাহলে কিন্তু একেবারেই ওনার কিন্তু ধরাই পড়তো না। এবং এই যে সেখান থেকে যদি বোন থেকে যদি ওনার রস নিয়ে, অর্থাৎ সেখান থেকে যদি স্যাম্পল না নিয়ে যদি এফএনএসি না করা হতো তাহলে কিন্তু এই রোগটি কিন্তু টোটালি কনফার্ম হওয়া যেত না। তাহলে রোগ নির্ণয় কতটা গুরুত্বপূর্ণ সেটি আজকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, অনেকে হয়তো ব্যথার ওষুধ দিন দিন সেবন করেই যাচ্ছেন কিন্তু সঠিক রোগটি নির্ণয় হচ্ছে না, তাই অবশ্যই উচিত সঠিক রোগটি নির্ণয় করা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু